নমস্কার। আজ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। পেইন অফ চেস্ট রাইট সাইডেড, অর্থাৎ বুকের ব্যথা, ডান দিকের বুকের ব্যথা। হোমিওপ্যাথিতে কী প্রতিকার আছে? আমার ৪৫ বছর অভিজ্ঞতার যে ওষুধ অ্যাপ্লাই করে আমি সারিয়ে তুলতে পেরেছি, আর সেই সম্পর্কে আপনাদের সামনে অবগত করাতে চাই। পেইন অফ চেস্ট রাইট সাইডেড, অর্থাৎ ডান দিকেরটা আজকে আমি আলোচনা করছি, বাঁ দিকেরটা পরের ভিডিওতে আমি দেব, কারণ বাঁ দিকটা হচ্ছে ক্রিটিক্যাল ব্যাপার। আর ডান দিকটা সাধারণত আমাদের হার্ট থাকে না, এখানে আমাদের আছে লিভার, গলব্লাডার। সুতরাং এদিকটা যে কারণে হয় সেই সব কারণ নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে প্রত্যেককে বলবো, যারা ভিউয়ার্স আছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার, লাইক, এবং যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার মূল প্রসঙ্গে আসি। ডান দিকে যে বুকের ব্যথা হয় সাধারণত ৩ রকম সিমটমের উপর। অনেক সময় দেখা গেল গ্যাস থেকে এই ব্যথাটা হতে পারে। অনেক সময় দেখা যায় যে ভারী জিনিসপত্র তোলার জন্য হয়তো পেশিতে টান পড়ে বা হাড়ে কোনো রকম টান পড়ে, যার জন্য ব্যথাটা হতে পারে। আর একটা দেখা যায় যদি লিভারে বা পিত্তথলিতে কোনো রকম কোনো কিছু ঘটে থাকে, বিশেষ করে পিত্তথলিতে যদি পাথর হয়ে থাকে বা পাথরি যেটাকে বলা হয় বা গল স্টোন যেটাকে বলা হয় সেটা হয়ে থাকে, তাহলে সেই কারণেই এই ব্যথাটা হয়। আমি ব্যাখ্যার সঙ্গে তার প্রতিকারের বিধান করে দিচ্ছি। প্রথমেতেই যেটা বলবো সেটা হচ্ছে, যদি কারো গ্যাস থেকে হয় তাহলে এই ব্যথাটা ক্ষণস্থায়ী থাকবে, সব সময় থাকবে না। অর্থাৎ গ্যাস যতক্ষণ স্থায়ী থাকবে ততক্ষণ ব্যথাটা থাকবে, গ্যাস যতক্ষণ স্থায়ী না থাকবে ব্যথা থাকবে না। তাহলে ভাববেন এটা গ্যাস থেকে হচ্ছে, এবং এটা মাঝে মধ্যে হতে পারে, আবার থেমেও যেতে পারে, মাঝে মধ্যে হতে পারে, আবার থেমেও যেতে পারে। এই ধরনের যখন ব্যথা দেখবেন তাহলে সেখানে আপনারা আমি যে ওষুধগুলোর কথা বলছি সেগুলো অ্যাপ্লাই করবেন। আশা করি ওই ব্যথার থেকে আপনারা মুক্তি পাবেন। ১ নম্বর ওষুধ আর্জেন্ট নাইট্রিকাম, যদি এটা কম্বাইন ওষুধ। আর্জেন্ট নাইট্রিকাম ২০০ বা ৩০ও নিতে পারেন, ৩০ বা ২০০ যে কোনো একটা শক্তি আপনারা প্রয়োগ করতে পারেন। আর্জেন্ট নাইট্রিকাম ৩০ বা ২০০, এভিস নাইগ্রা ৩০ বা ২০০, ম্যাকমিউট ৩০ বা ২০০।
অর্থাৎ ম্যাগনেসিয়াম ইউরোটিকাম 30 বা 200। এই তিনটে ওষুধ একসঙ্গে 2 ফোঁটা 2 ফোঁটা 2 ফোঁটা, আবার বলছি আর্জেন নাইট্রিকাম 30 বা 200, এবিস নায়গ্রা 30 বা 200, আর ম্যাগনেসিয়াম ইউরোটিকাম 30 বা 200। এই ওষুধগুলো 2 ফোঁটা 2 ফোঁটা 2 ফোঁটা 6 ফোঁটা একসঙ্গে সকালে হাফ কাপ জলের মধ্যে নিয়ে সকালে এবং বিকেলে খাবেন। 2 নম্বর যে ওষুধটা বলছি এই রোগের জন্যই, সে হচ্ছে লিডাম্পল। যদি ব্যথার সঙ্গে যে নিঃশ্বাস নিতে ব্যথা মানে বুকে লাগছে, তাহলে লিডাম্পল, বা না লাগুক তবুও লিডাম্পল 30 বা 200 বেলা 10টায় এবং সন্ধ্যায় 2 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে। 3 নম্বর যে ওষুধটির কথা বলছি সেটা হচ্ছে চেলিডোনিয়াম 30 বা 200 2 ফোঁটা করে দুপুরে এবং রাত্রে খাওয়ার আগে। এটা খাবেন, দেখবেন আপনার এই গ্যাসের ব্যথাটা বা গ্যাসের ব্যথার থেকে যদি আপনার চেস্ট পেন হয়ে থাকে রাইট সাইডেড অর্থাৎ ডান দিকে, তাহলে আপনি মুক্তি পাবেন। দ্বিতীয়ত যে প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে ইনজুরিয়াস পেইন অফ চেস্ট রাইট সাইডেড, অর্থাৎ ডান দিকে যে ব্যথাটা যদি আঘাতজনিত হয়, অর্থাৎ দেখা গেল যে ভারী বস্তা, ধানের বস্তা, চালের বস্তা বা অন্য কিছু সারের বস্তা চারতে গিয়ে পেশিতে টান পড়েছে, বা কোদাল কোপাতে গিয়ে বা খড়ি কাটতে গিয়ে মানে কুড়োল চালাতে গিয়ে যদি ব্যথাটা হয়ে থাকে, বা যে কোনো কারণেই হোক, শোয়ার দোষে অনেক সময় দেখা গেলো পাশ ফিরতে অনেক সময় মাঝ করে উঠে যায়, অনেক সময় পিঠে বা বুকে এই ব্যথাটা হয়। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় মানে অবগত থাকি না কী কারণে এই ব্যথাটা হলো। সেই ক্ষেত্রে আর্নিকা 30 বা 200, হাইপেরিকাম 30 বা 200, লিডাম্পল 30 বা 200, এই তিনটা ওষুধ, অর্থাৎ আবার বলছি আর্নিকা 30 বা 200, হাইপেরিকাম 30 বা 200, লিডাম্পল 30 বা 200, সবকটায় 2 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিক্সড করে, অর্থাৎ 6 ফোঁটা টোটাল ওষুধ হাফ কাপ জলের সঙ্গে মিক্সড করে সকালে এবং বিকেলে খাবেন। 2 নম্বর যে ওষুধটা বলছি সেটা হচ্ছে ব্রায়োনিয়া 30 বা 200 এবং ম্যাগনেসিয়াম ইউ 30 বা 200। এটা 2 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা একসঙ্গে পাইল করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দুপুরে খাওয়ার আগে, রাত্রে খাওয়ার আগে খাবেন। আশা করি যতই বড় ইনজুরিয়াস পেইন হোক না কোনো, সেটা থেকে আপনারা মুক্তি পাবেন। তৃতীয়ত যেটা বলছি, যে কারণে একটা ডান সাইডে আমাদের ব্যথা হয় সেটা হচ্ছে গল স্টোন, অর্থাৎ পিত্তপাথড়ি বা পিত্ত পাথরের জন্য। এই ব্যথাটা হলে তার সিমটম যেটা, আরেকটা আমি কথা বলতে ভুলে গেছি, ইনজুরিয়াস পেন হলে সবসময় ব্যথাটা থাকবে
এবং নিঃশ্বাস নিতে বা ফেলতে কষ্ট হবে। কথাটা আরেকবার আমি বলছি বা আপনারা আরেকবার শুনুন। যদি যেটা গ্যাসে সবসময় ব্যথা থাকে না, কন্টিনিউয়াস হয় না, কিন্তু ইনজুরিয়াস যে পেইনটা সেটা কন্টিনিউ থাকবে, শ্বাস প্রশ্বাস নিতেই সেই ব্যথাটা বোঝা যাবে যে বুকে লাগছে, সেই ক্ষেত্রে যে ওষুধগুলোর কথা বললাম সেগুলো খাওয়াবেন। এবার গলস্টোন সম্বন্ধে যেটা বলছি সেটা হচ্ছে গলস্টোনের যে ব্যথাটা হয় সেটা হচ্ছে মাঝে মধ্যে হবে, সব সময় নয়। যখন হবে জীবন বেরিয়ে যাবে, প্রচণ্ড ব্যথা। সেটা হচ্ছে বুকের ডান সাইডে, বিশেষ করে বুকের যে ব্রেস্ট আছে ব্রেস্টের নিচে বা গোটা বুক হতে পারে, সেই ব্যথা পিছনে ছড়িয়ে যায়। অনেক সময় বমি হয়ে যায়, বমি হলে কিছুটা রিলিফ পায়, আবার নাও পেতে পারে। সেই ক্ষেত্রে পেইন কমানোর জন্য সেটা হচ্ছে চেলিডোনিয়াম মাদার বা 30 শক্তি দিনে 3 বার করে খাওয়াবেন। চেলিডোনিয়াম মাদার টিংচার যদি খাওয়ান তাহলে 10 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খালি পেটে খাওয়াবেন, এই খাবার আগে খাওয়াবেন। 30 যদি খাওয়ান 3-4 ফোঁটা করে, 2-3 ফোঁটা করে সকাল দুপুর রাত্রে খাবার আগে খাওয়াবেন, তাহলে ব্যথাটা রিলিফ পাবে। আমি পরবর্তীতে গলস্টোন সম্পর্কে ভিডিও নিয়ে আসব, যাতে আপনার যারা ভিউয়ার্স আছেন, যারা দেখছেন, তাদের এবং সমাজের কাজে লাগে। অনেকে বলেন যে পিত্তের পাথর নাকি বেরোয় না, কিন্তু আমার 45 বছর অভিজ্ঞতায় আমি অনেক পেশেন্টের পিত্তের পাথর বের করে দিয়েছি ওষুধের মাধ্যমে, হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে। তাই পরবর্তীতে আমি এই সম্পর্কে আলোচনা করব। এরপরে যে ভিডিও নিয়ে আসবো সেটা লেফট সাইড অফ চেস্ট পেইন। আজকে এই পর্যন্তই। আমি শুধু বারবার একটাই অনুরোধ করি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, সমাজের যদি কাজে লাগে, আপনার যদি কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ারটা অবশ্যই করবেন, যাতে সমাজের কাজে লাগে। জানি না, আমি আমার অভিজ্ঞতায় বলছি, 45 বছর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় বলছি। আশা করি প্রত্যেকের কাজে লাগতে পারে। এই বলে আজকে ভিডিও শেষ করছি। নমস্কার সারিগতভাবে প্রত্যেককে।